তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্টুডেন্টস, আগের দিন আমরা তোমাদের যে আমাদের পরিবেশ বইটি আছে সেটার 9 নম্বর পেজটা পড়েছিলাম। আজকের আমরা পড়ব চোখের মতো বন্ধু নেই, 10 নম্বর পেজ। সবাই দেখো, চোখের মতো বন্ধু নেই। চলো তবে শুরু করা যাক। আচ্ছা, চোখের মতো বন্ধু নেই, এই কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে চোখ এমন একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের, যেটা আমাদেরকে অনেকটা সাহায্য করে। আমরা সবাই কিন্তু আগের চ্যাপ্টার অর্থাৎ নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন, আমরা 7 নম্বর পেজ, এই ভিডিওটাতে আমরা সবাই পড়েছিলাম যে চোখের কাজ কি, নাকের কাজ কি, কানের কাজ কি, পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আমরা পড়েছিলাম। তাহলে সবাই মনে করে বলো তো চোখের কাজ কি? ভেরি গুড। তাহলে চোখের কাজ হলো দেখা, এই তো সবার মনে আছে। তাহলে আজকের আমরা সেই চোখ সম্পর্কেই পড়ব। চলো শুরু করা যাক। ক্লাসে এসে দিদিমণি বললেন, রিনা কাল স্কুলে এলে না? দিদিমণি জিজ্ঞেস করছে রিনাকে, কেন কাল স্কুলে এলে না? রিনা বলল, পেটের অসুখ ছিল। তার মানে ওর পেটে কোনো সমস্যা হয়েছিল। দেখো তারপরের লাইন কি বলছে, দিদিমণি আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের দোষ আর কোথায়? কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টু মাথা নিচু করে আছে। দিদি ডাকলেন। পিন্টু বলল, খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলেই এমন হচ্ছে। দিদি ওকে একটা বই পড়তে দিলেন। পিন্টু চোখের খুব কাছে বইটা ধরলো, তবে পড়তে পারলো। অর্থাৎ পিন্টু যেহেতু বলল পিন্টুর মাথা ব্যথা করছে, কদিন ধরে পড়তে গেলে সমস্যা হচ্ছে, দিদিমণি কী করলেন, তার জন্য ওকে একটা বই দিয়ে পড়তে বললেন। এবং যেহেতু বই দিয়ে পড়তে বললেন, পিন্টু কী করলো, সে বইটা খুব চোখের কাছে ধরে পড়লো, তবে সে পড়তে পারলো, তাছাড়া কিন্তু সে পড়তে পারলো না। এবার এই ঘটনাটা দেখে দিদি কি বুঝলেন? দিদি বুঝলেন ও দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না, অর্থাৎ দূরের জিনিস দেখতে পিন্টুর সমস্যা হয়। ওকে বললেন, কি বললেন, তোমার বাবাকে কালই একবার স্কুলে আসতে বলবে, তোমার চোখের ডাক্তার দেখাতে হবে, হয়তো এজন্যই তোমার মাথা ব্যথা করে। তোমাদের কি আর কারো এমন সমস্যা আছে? যদি থাকে তাহলে হাত তোলো। বেশ কিছু হাত উঠে পড়লো। দিদিমণি বললেন, ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে? দেখো তাহলে সবাই কিন্তু এই লাইনটা আন্ডারলাইন করো, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। দেখো এটাতে দিদিমণি কি বলছেন, ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে? দেখো আমরা সবাই জানি যে আমরা চোখ দিয়ে দেখি। এই যে আমরা আমাদের পৃথিবীতে বসবাস করি, সেখানে দেখো এত সুন্দর সুন্দর জিনিস, প্রকৃতি, গাছপালা, পাখি, ফুল ফল, আরও কত জিনিস, তাই না? আমরা ঘুম থেকে চোখ মেলে ওঠার পরেই আমরা কত জিনিস আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি। এটা আমরা কেন দেখতে পাচ্ছি? কারণ আমাদের চোখ আছে বলে। তাই দেখো, যদি আমাদের চোখ না থাকতো তাহলে কিন্তু আমরা এগুলো দেখতেও পেতাম না, জানতেও পারতাম না। এই কথাটাই দিদিমণি বলেছেন। এবার দেখো রিনা কি বলল। রিনা বলল, ঠিক মতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতেও অসুবিধা হবে। যদি আমরা দেখতে না পাই তাহলে শিখতেও পারবো না। দিদিমণি বললেন, ঠিক বলেছ, চোখ আলো চিনে আমাদেরকে দেখতে সাহায্য করে। এই লাইনটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সবাই আন্ডারলাইন করবে। কি বলছে, চোখ আমাদের কি সাহায্য করে? আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে। তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। একটু আগেই বললাম, চোখ আমাদের কি করে? দেখতে সাহায্য করে। যদি চোখ না থাকতো আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পারতাম না, অনেক কিছু জিনিস শিখতে পারতাম না। তাই শেখার জন্য, জানার জন্য, দেখার জন্য চোখ আমাদের প্রয়োজন। আর চোখটাকে আমাদের কিন্তু যত্ন নেওয়াও প্রয়োজন নিয়মিত। না নিলে খুব অল্প বয়সেই চশমা নেওয়ার প্রয়োজন হয়। এই দেখো না, আমি আবার কাছের জিনিস খুব ভালো দেখি না, তাই আমাকেও চশমা নিতে হয়েছে। দিদিমণিও কাছের জিনিস খুব একটা ভালো দেখতে পান না, তাই উনি চশমা নিয়েছেন, সেটাই বললেন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? দেখো, একটা প্রশ্ন আসতে পারে যে চোখ আমাদের কিসে সাহায্য করে বা কি করতে সাহায্য করে, হলো। আর একটা প্রশ্ন আসতে পারে যে চোখের যত্ন না নিলে কি হয়। এই দুটো প্রশ্ন কিন্তু আসতে পারে। চলো এবার দেখা যাক পল্টু কি বলল। পল্টু বলল, আমার মাস্তুতো ভাই রং চিনতে পারে না, তাই তার চিকিৎসা চলছে।
এই কথা শুনে দিদিমণি কি বললেন, দেখো দিদিমণি বললেন আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। তাহলে আমাদের চোখে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের রং চিনতে সাহায্য করে। তোমার ভাইয়ের চোখে সেগুলোর হয়তো ঠিকমতো কাজ করছে না, তাই এমন সমস্যা দেখা যাচ্ছে। দেখো এগুলো একটা একটা করে ডিজিজ বা একটা একটা করে চোখের রোগ, ঠিক আছে? তোমরা যখন আরও বড় হবে তখন পড়বে। চলো এবার দেখো, এবার ইমরান কি বলছে, ইমরানও আর একটা কথা বলছে, কি বলছে, আমার বন্ধু তপন রাতের বেলায় ভালো দেখতে পায় না। অর্থাৎ ইমরানের বন্ধু বন্ধু তপন, তার কি সমস্যা হয়, রাতের বেলায় সে ভালো করে দেখতে পায় না। তপনের মনে হয় রাত কানা রোগ হয়েছে। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে এগুলো এক একটা রোগের নাম। তাই দেখো, তপনের মনে হয় রাত কানা রোগ হয়েছে। এটা এমন একটা রোগ যেখানে রাতে দেখতে সমস্যা হয়, ওকে চোখের ডাক্তার দেখানো দরকার। আসলে কি জানো, চোখ আমাদের সব কিছু দেখতে শেখায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এই লাইনগুলো কিন্তু সবাই তোমরা আন্ডারলাইন করবে, ঠিক আছে? চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া খুব প্রয়োজন। তোমরা সবাই চোখের যত্ন নাও তো যারা ভিডিওটা দেখছো। ভেরি গুড, আমি জানতাম তোমরা সবাই গুড গার্লস অ্যান্ড গুড বয়েজ। তাহলে তোমরা সবাই কিন্তু চোখের যত্ন নেবে। এবার চলো তোমরা পরের পেজটাতে চলে এসো। এখানে দেখো তোমাদের একটা ছক আছে। কি বলছে দেখো, দলে করি বরাবরই, তারপরে লিখে ফেলি। কি বলছে, প্রথমটাই বলছে তোমাদের কার চোখের অসুখ হয়েছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর বা কারোর বন্ধুর যদি কোনো চোখের অসুখ হয়ে থাকে তো সেটা বলতে বলছে। সেই অসুখে কি কি কষ্ট হয়েছিল, চোখের অসুখে কি কষ্ট হয় বাড়িতে বড়দের থেকে জেনে নাও, তারপর নিচে লেখো। দেখো আমি এখানে ছকটা তোমাদের জন্য ভরে দিয়েছি। তোমরা ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে দেখো, দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা খাতা পেন নিশ্চয়ই তোমরা নিয়ে বসেছো, না হলে তোমরা খাতা পেনটাতে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা লিখেও নিতে পারো, ঠিক আছে? দেখো এই ছকটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্রম ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ছক থেকে অনেক প্রশ্ন আসতে পারে, তো সেহেতু এই ছকটা কিন্তু কেউ মিস করবে না, এমন করবে না যে কেউ লিখবো না। এই ছকটা কিন্তু সবাই লিখে নেবে, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।